গুড মর্নিং সবাইকে। টাটা যাচ্ছি কোচবিহারে, একটা মাল বিকালে দরকার, সকালে দরকার, তো বিকালে ঢুকবে, তাই যাচ্ছি কোচবিহারে আনতে। গুড মর্নিং সবাইকে, চলো আজকে দিনটি শুরু করা যাক। তো দেখো তোমরা, তুহিন বেরিয়ে গেল কোচবিহারে যাওয়ার জন্য। দেখো সকালে ভালোই মেঘ করেছিল আকাশে। আজ শ্রাবণের প্রথম সোমবার, তো ভগবানের নাম নিয়ে আজকে দিনটি শুরু করলাম। দেখো আমাদের বাড়ির মহাদেব, সকালে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা সবাই মিলেই পুজো দিয়েছি আজ। দেখো তারপর ছাদে চলে আসলাম, যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিলাম। এরপর মেলা হয়ে গেলে চলে যাব নিচে। এটা হলো নিশা কাকিমণির বাড়ি। তো মা এখানে এসেছে আড্ডা দিতে, তাই আমি মাকে খুঁজতে খুঁজতে চলে আসলাম এখানে। তো যেমন ভাবনা সেমনই ঠিক। দেখো মা আর কাকিমণি দুজন বসে আড্ডা মারছিল আর গল্পও করছিল। বলেছিলাম মাকে ফুল চুরি করাবো, সেগুলো গল্পই মা করছিল। তারপরে এই দেখো আমিও গল্প করছিলাম সবার সাথে। তারপর দেখো সবজি কাকু চলে এসেছিল, মা সবজি কাকুর সাথে দরাদরি করছিল দাম নিয়ে। এটা আমার প্রত্যেক দিনেরই কাজ। আর দেখো কি সুন্দর ফ্রেশ সবজিগুলো ছিল। আমাদের সবজি কিনতে বাইরে যেতে হয় না, তো কাকুরাই নিয়ে আসে, তাই আমাদেরও সুবিধা হয়ে যায়। আমরা এখান থেকেই সবজি নিয়ে নিই, কারণ তুহিন প্রতিদিন বাজারে যেতে পারে না, তাই আমাদেরও সুবিধা হয়। এখানে দেখো একটা দাদা আছে, সবজি বিক্রি করতে আসে। তো ওই দাদা খুব লজ্জা পাচ্ছিল। তো এটা হচ্ছে সেই দাদার ভ্যান। মা এখান থেকে সবজি নিচ্ছিল আর এখানেও দাম দর করছিল। আজকে মা আর নিশা কাকিমণি দুজন একসাথেই সবজি কিনছিল। তারপর দেখে চলে আসলো আরেকটা কাকু। তারপর দেখো মার সবজি নেওয়া হয়ে গেল। তো মা বাড়ির দিকে যাচ্ছে আর আমি মার পেছন পেছন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়ি যাই, তারপর দেখাচ্ছি কী কী সবজি নিলাম। তো এসব সবজিগুলো নেওয়া হয়েছে কাকুদের কাছ থেকে, সব ফ্রেশ। তারপর করে নিলাম সকালের ব্রেকফাস্ট, আর আমি মা মিলে ডিসাইড করছিলাম যে আজকে দুপুরে কী কী রান্না করা যায়। তো এসব নিয়ে মার সাথে কথা হচ্ছিল আমার। এরপর মা বসে পড়লো সবজি কাটতে। তো মা অন্য কাজ করছিল জন্য দেখো, তারপর আমি বাকি সবজিটুকু কেটে নিলাম। আমি সেই মাঝে চলে আসলাম কোচবিহার ডিটিডিসি অফিসের এখানে, যেখানে আমার মালটি পৌঁছেছে। এই আমার মাল নিলাম, চললাম কোচবিহার স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই হচ্ছে কোচবিহার স্ট্যান্ড। তারপর উঠে পড়লাম বাসে, আর মালগুলো আমি আমার সিটের পাশে রেখে নিয়েছি। বাস ছেড়ে দিল। এটা হচ্ছে কোচবিহারের পাবলিক বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে আমাদের কোচবিহার রাজবাড়ি, যেটা আমাদের কোচবিহারের ঐতিহ্য, যেখানে একদিন তোমাদের সবাইকে ঘুরতে নিয়ে আসবো। সেদিন সবার সাথেই আসবো। চলে আসলাম রাজবাড়ি গেটের সামনে। তারপর চলে গেলাম কোচবিহার কোর্ট। এটা হচ্ছে কোর্ট মোড়, ডান দিকে আমাদের কোচবিহার কোর্ট, আর তার সামনে হচ্ছে সাগরদিঘি। কোচবিহারটা দেখতে সত্যি খুবই সুন্দর। আজ সোমবার, তাই বাড়িতে নিরামিষ। তো হচ্ছে দেখো পাঁচমিশালি সবজি। এই দেখো মা সবজিটি রান্না করছে, আর সাথে আছি আমি মাকে হেল্প করার জন্য। আর এই হচ্ছে কোচবিহারের সরকারি হাসপাতাল, যেটা হচ্ছে ডান দিকে। আর এই দেখো আমাদের কোচবিহারের পোস্ট অফিস, একদম রাজকীয়। কোচবিহার জায়গাটাই রাজকীয়। দেখো দেখতে দেখতে চলে আসলাম আমাদের তোরসা ব্রিজ। এই হচ্ছে তোরসা নদী। সত্যি খুব সুন্দর লাগছে, আকাশটা ঝলমলে, কিন্তু খুব গরমটাও খুব বেশি। আজ মা বানাচ্ছে পটল আর পনির দিয়ে মুড়ি ঘন্ট। তো দেখো মা প্রথমে পনিরগুলো ভেজে তুলে নিল, তারপর পটলগুলোকেও সুন্দর করে ভেজে তুলে নিল। এরপর তেলে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর সেই একই তেলে দিয়ে দেব কেটে রাখা আলু।
এরপর সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর সব কিছু সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল সেটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সব কিছু আবার সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর সব কিছু আবার সুন্দর করে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যখন মশলাটি দিয়ে তেল ছেড়ে আসলো দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এরপর সেই মশলাটিকে আবার সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। মশলাটি যখন সুন্দর করে কষে এসেছে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর পনির। তারপর সব কিছু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। প্রথমে অল্প জল দিয়ে মশলাটিকে ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে আরেকটু জল দিয়ে ঝোল করে নিলাম। এরপর যখন ঝোলটি ফুটে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব ঘি আর গরম মশলা বাটা। তারপর তৈরি আমাদের পটল ও পনিরের মুড়িঘণ্ট। খেতে অসাধারণ হয়েছিল, তোমরাও একদিন করো, তারপর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখো আমাদের রান্নাও কমপ্লিট আর টুকটুকুও চলে এসেছে বাড়িতে। ওর প্রচণ্ড খিদে পেয়েছিল, দেখো তার জন্য রেগে কেমন করে শুয়ে আছে। তারপর মা ওর খাবার নিয়ে চলে আসলো, ও ওকে খেতে দিতে চললো। কি সুন্দর খাচ্ছে। তারপর দেখো মা ওকে একটু আদরও করে দিচ্ছে। এরই মধ্যে আমি রান্নাঘরের বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। এরই মাঝে আমি চলে আসলাম দিনাটা বুড়িপাটের সামনে। এটা হচ্ছে আমাদের দিনাটা বুড়িপাট মন্দির, আর এই বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি আমরা দিনাটা বাইপাসের দিকে। চলে এলাম কোচবিহার থেকে দিনাটা চৌপতি। এরই মধ্যে দেখো তুহিন বাড়িতেও চলে আসলো, বেচারা গরমে নাজেহাল হয়ে পড়েছিল। তার জন্য বললো একটু গ্লুকোজ গুলিয়ে দিতে। তারপর ওর জন্য গ্লুকোজটা গুলিয়ে দিলাম, তো নিয়ে যাচ্ছি ওর দিকে। তো চলো আজকে কী কী রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাদের। তো হয়েছে পাঁচমিশালি সবজি, ডাল, পটল পনিরের মুড়িঘণ্ট ও শাক। এখনকার মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে বিকেলে। বিকেলে মা আর আমি চা খাচ্ছি আর গল্প করছিলাম আমি আর মা। তারপর আমি রেডি হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য। কই যাও? একটু মলে যাব। কেন যাবা? মা বললো যে বোনের জন্য সে বাড়ি করার জামা নিতে, তার জন্য মার বোনের পরীক্ষার সময় হলো মা বললো একাই যাও? একাই যাও? কয়টা বাজে এখন? তুমি 8:30টার সময়, 8টার সময় মেলায় গেছো। মেলায় যাই না মোটো, তুমি কিন্তু লুকায় লুকায় মেলায় যাবা তো। মোটো ভিডিও করতেছ না তুমি, লুকায় লুকায় মেলায় যাবা তো। মোটো ভিডিও করতেছ না। তুমি কার সাথে মেলায় যাবা? মলে কার সাথে হাঁটতে যাবা? মলে কার সাথে দেখা করতে যাবা? তুমি কার সাথে দেখা করতে যাবা? না, তুমি কার সাথে দেখা করতে যাবা? এত স্বাস্থ্য সুখে প্রতিদিন এরকম সাজো? সারাক্ষণ খালি সাজতেই লাগে নাকি? আর কি ফাজলামি ভালোই হলো। এরপর আমি আর তুহিন বেরিয়ে পড়লাম। তো আমাদের এখানে সন্ধ্যায় অল্প স্বল্প বৃষ্টি হয়েছিল। তো তারপর তুহিন আমাকে নামিয়ে দিল মলের সামনে। তুহিন আজকে ব্যস্ত ছিল জন্য আসতে পারিনি, তার জন্য আমাকে একাই আসতে হলো।
এটা ছিল গার্লস সেকশন, তো এখান থেকেই নিয়ে নিব আমার যা নেওয়ার দরকার। তো এদিকে সমস্ত টি শার্ট ছিল। হ্যাঁ, স্টাইল বাজারে চলছে এখন 70% ডিসকাউন্ট, তো তোমাদের যা যা কিছু দরকার তা তোমরা নিয়ে নিতে পারো। আর দেখো আমি এখানে একটু পোজ দিচ্ছিলাম। সেছিলাম বুনুর জন্য টি শার্ট, তো নেওয়া হয়ে গেছে। ও এটা ছিল শাড়ি সেকশন, নেওয়া হয়ে গেছে। তো নেমে যাচ্ছি কাউন্টারের দিকে। তো হয়ে গেল, তো বেরিয়ে গেলাম, টোটোতে উঠে পড়লাম। তো এবার যাবো বাড়িতে। তো বুনুর জন্য যেটা নিয়েছিলাম সেটাই দিতে যাচ্ছি। তো এই তো আমি চলেও আসলাম। তো আসার সময় আগেই দেখো মার সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেল। এতে এসে দেখি আমার সোনা বাচ্চাগুলো সব ঘুমিয়ে আছে। তো ঠাম্মা আজকে আমাদের কিছু বলবো। বলো কিছু, ভিডিও বলো, বলো কিছু। এটা আমার নাতি, হ্যাঁ সঙ্গে বিয়ে হয়েছে। এই বয়স্ক মানুষগুলো হয়তো সারা জীবন থাকবে না, কিন্তু স্মৃতিগুলোই থেকে যাবে। তারপর দেখো সোনা বাচ্চাগুলো কি সুন্দর তাকিয়ে আছে, বুঝতেই পারে না কি বলবে, শুধু হাসে। গেল, এবার চলে যাব বাড়ি। তারপর দেখি বাড়িতে এসে তুহিনও চলে এসেছে। ভালো কথা। তারপর আমরা বসে পড়লাম সবাই মিলে খেতে, রাতে ডিনার করতে। আর এই যে আমি। আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি। কালকে আবার সবার সঙ্গে দেখা হবে। বাই।